ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, এখানে আবেদন করতে হলে বয়সসীমা কত লাগবে, সিলেবাস কী রয়েছে, পরীক্ষা পদ্ধতি, সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে যে পোস্টটি রয়েছে জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 11টি। জেএসএ পোস্ট যেটি রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে 11টি, যার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 5টি, ওবিসি এনসিএল রয়েছে 2টি, এসসি 2টি, এসটি 1টি এবং ইডাব্লিউএস পার্সের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাবটা করবে আগামী 5ই মে 2025 অনুযায়ী। এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, নন গ্যাজেটেড। লেভেল 2 এর বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। এবং কোয়ালিফিকেশন যেটা রয়েছে থাম্বনেলেই দেওয়া ছিল, যেটা প্রথমেই বললাম, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটার টাইপিংয়ের প্রাথমিক কাজ জানানোর দক্ষতা থাকলে অবশ্যই সমস্ত পোস্টগুলির জন্য এখানে আবেদন করতে পারবে। 2 নম্বর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোরস অ্যান্ড পারচেস ডিপার্টমেন্টে নিয়োগটি করা হবে। ভ্যাকান্সি রয়েছে 4টি, আনরিজার্ভ 2টি, এসটি 1টি, ইডাব্লিউএসদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। পে লেভেল সেম রয়েছে, লেভেল 2 19,900 থেকে 63,200 এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনও সেম রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারে টাইপিংয়ে প্রাথমিক কাজ চালানোর দক্ষতা। 3 নম্বর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, আনরিজার্ভ 2টি এবং এসসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, টোটাল 18টি শূন্যপদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। তো সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি সম্পন্ন করা হবে। এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, গত 7ই এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 5ই মে 2025 বিকেল 5:30 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট আমরা আসছি এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আনরিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে। মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তার সাথে এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী ছকটা এখানে রয়েছে, তোমরা দেখে নেবে। তোমরা কিন্তু এই অনুযায়ী কিন্তু বয়সের ছাড়টা এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব এখানে সিলেকশন প্রসিডিওর। তো প্রথমে পেপার 1 এবং পেপার 2 দুটি পরীক্ষা হয়। পেপার 1-এর জন্য টাইম রয়েছে 1.5 ঘন্টা 90 মিনিট, যেখানে মেন্টাল এবিলিটি টেস্ট 100টি প্রশ্ন থাকবে, 200 নাম্বার, 2 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার এবং কোনোরকম কোনো এখানে কিন্তু নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকছে না এই পেপারে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দিস পেপার। তো প্রথমে থাকছে 100 নাম্বারের 100টি মেন্টাল এবিলিটি টেস্ট এবং তারপর যেটা রয়েছে পেপার 2। তো সেক্ষেত্রে পেপার 2 এর ক্ষেত্রে যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন, 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কিন্তু এখানে কেটে নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি প্রশ্ন, এক্ষেত্রেও 3 নাম্বার, অর্থাৎ 50 × 3 150 নাম্বার, অর্থাৎ টোটাল যেটা রয়েছে ম্যাক্সিমাম মার্কস পেপার 2 এর ক্ষেত্রে 300 নাম্বার এবং এক্ষেত্রেও কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। অর্থাৎ এই যে পরীক্ষা পেপার 1 পেপার 2 এই পরীক্ষা ক্লিয়ার করার পর এই যে টাইপিং স্পিড যেটা রয়েছে 35 ওয়ার্ড পার মিনিট আর হিন্দি টাইপিং অথবা ইংলিশে এই যে টাইপিংটা রয়েছে এখানে ফর্মুলাটা দিয়ে দেওয়া রয়েছে, এই অনুযায়ী কিন্তু টাইপিং টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট যেটা রয়েছে, টাইপিং টেস্টটা কেবলমাত্র কোয়ালিফাই করতে হবে। পেপার 1 যেটা রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা হবে, যেটা সিবিটি অথবা ওএমআর বেস যাই হোক না কেন, তো সম্ভবত ওএমআরই হবে। তো সেক্ষেত্রে পার্ট 1-এর যেটা রয়েছে সেক্ষেত্রে কোয়ালিফাই এবং পার্ট 2-এ পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে যে ফাইনাল সিলেকশন সেটি কিন্তু পার্ট 2-এ পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু করা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখাটা রয়েছে, দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন পেপার 2। অর্থাৎ পেপার 2-এ পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এখানে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা দিয়ে দেওয়া রয়েছে দেখো। ডকুমেন্টস টু বি আপলোডেড নট এক্সিডিং দ্য সাইজ অফ 3 MB, 3 MBর বেশি হওয়া চলবে না।
তো সেক্ষেত্রে লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কালার ম্যাক্সিমাম 100 কেবি পর্যন্ত, সিগনেচার রয়েছে 50 কেবির মধ্যে, ফি রিসিপ্ট অফ ₹500 অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফি তার যে রিসিপ্টটা, আধার কার্ড, 10th মার্কশিট অথবা সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই দিয়ে দেবে যদি দেওয়া যায়, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্যাজেট নোটিফিকেশন অথবা সার্টিফিকেট অর্থাৎ নামের ক্ষেত্রে যদি কারো কোনো ভুল থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, নো অবজেকশন সার্টিফিকেট যদি কেউ কোনো সংস্থাতে কর্মরত হয়ে থাকে সেক্ষেত্রে সেটা লাগবে, পিডব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে সমস্ত কিছু এখানে কিন্তু পরপর উল্লেখিত রয়েছে। তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, গত 7ই এপ্রিল 2025 থেকে সকাল 10টা থেকে আবেদন করা যাবে আগামী 5ই মে 2025 পর্যন্ত। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু আগামী 5ই মে 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।